আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেমের রেসিপি নিয়ে। এই ডেজার্টটির নাম হচ্ছে কোকোনাট মিল্ক জেলো পুডিং বা কোকোনাট জেলো পুডিং, যে যেটাই বলুন না কেন, দেখতে এটি যতটুক না সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। থাইল্যান্ডের এটি অনেক জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম। ধীরে ধীরে বাংলাদেশেও কিন্তু এর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে দিন দিন। তো চলুন দেখে আসি এই কোকোনাট মিল্ক জেলো পুডিং বানাতে কি কি লাগছে। নিয়েছি এখানে দুটি বড় সাইজের নারিকেল, আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু নারিকেলই লাগবে। আর কেন লাগবে তা ভিডিওটা দেখতে থাকুন, পরে বুঝতে পেরে যাবেন। এখন আমি নারিকেলের থেকে পানি বের করে নিচ্ছি। আর এখানে দুটো নারিকেল মিলে প্রায় 750 গ্রামের মতো নারিকেলের পানি হয়েছিল। এখন আমি এটাকে ছেঁকে নিব। ভাঙার সময় অনেক সময় কিন্তু নারিকেলের ওপরে খোলসে যে ময়লা থাকে, পানিতে কিন্তু অনেক সময় সেই ময়লাটা পড়ে। এই কারণে আমি একটু ছেঁকে নিচ্ছি। এরপরে যে নারিকেলটা এখন আছে এটা আমি কুড়িয়ে নেব। কোরানো শেষ হয়ে গেলে 2 কাপ কোরানো নারিকেলের মধ্যে কুসুম গরমের থেকেও একটু বেশি গরম যে পানি, এটা দিয়ে এই নারিকেল কোরানোর ভিতরে দিয়ে আমি এই নারিকেলের দুধটা বের করে নিয়েছি। আমি ভিডিওটা বড় করে নিই, তাই আমি সরাসরি নারিকেলের দুধটা এভাবে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। কম বেশি সবাই কিন্তু এই নারকেলের দুধটা বের করতে জানে। এখন চলে যাচ্ছে পুডিংটা বানানোর জন্য। একটা হাঁড়িতে আমি গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর এখানে কিন্তু 500 গ্রাম নারকেলের দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি বলবো যার যার স্বাদ মতো, কারণ নারিকেলের এই দুধটা যদি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে। আর পুডিংয়ে সাধারণত একটু মিষ্টি হলেই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। আপনারা কিন্তু চাইলে চাইনা গ্রাসও ইউজ করতে পারেন। আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এর বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিব। ঢালা হয়ে গেলে এটাকে কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট টাইম দিলে এটা একাই সেট হয়ে যাবে। আগার আগার পাউডারের তৈরি যে কোনো পুডিংয়ে কিন্তু জমানোর জন্য কিন্তু ফ্রিজে রাখতে হয় না, এমনি এমনি জমে যায়। এই মিশ্রণটি ঢালার সময় দেখতে পাচ্ছেন উপরে এই বাবলসগুলো ক্রিয়েট হয়েছে। এখন একটা চামচের সাহায্যে এভাবে করে ভেঙে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবেন, যে কোনো পুডিংয়ে কিন্তু আগার আগার পাউডারের পরিমাণ বেশি দেওয়া যাবে না, এতে পুডিংটা কিন্তু হার্ড হয়ে যাবে। একদম পরিমাপ করে আগার আগার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা খেতেও অনেক ভালো লাগবে। এখন একটা পাত্রে নারিকেলের পানি ঢেলে দিচ্ছি। এখানে আমি 750 গ্রাম নারিকেলের পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এরপরে গ্যাসটা অন করে দেব। আর এখানে চাইলে কিন্তু আপনি নারিকেলের পানির পরিমাণটা কমিয়ে দিয়ে আবার নারিকেলের যে দুধ তার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনার কোনটা লেয়ার কতটুকু রাখতে চাচ্ছেন। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আবারও বলছি নিজের স্বাদ মতো, কারণ নারিকেলের পানি যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটাও কম লাগবে। আবার কম দিবেন না কিন্তু ডেজার্ট আইটেমে, অর্থাৎ এই পুডিংয়ে কিন্তু মিষ্টি কম হলে আবার খেতে ভালো লাগবে না। এখন আমি আপনাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি যে এই জেলিটা এখন সেট হওয়ার জন্য তৈরি। এটা কেমনে বুঝবেন? যখন এই 2 মিনিট জ্বালানো হয়ে যাবে
তখন একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে নারিকেলের পানি নিয়ে একটু বাতাস করবেন, অর্থাৎ ফু দিবেন। দেখবেন একটু সরতে নড়তে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচটা পুরোপুরি কাত করে দিয়েছি, জমতে শুরু হয়ে গেছে। তখন বুঝবেন আপনার এই পুডিংটার জন্য এটা সেট হওয়ার জন্য তৈরি। আর এদিকে কিন্তু এই নারিকেলের দুধের সাদা অংশ এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার নিয়ে নিচ্ছি ব্লু কালারের। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি দিচ্ছি এটা সুন্দর দেখতে লাগার জন্য। আমি এর মধ্যে কিছু পরিমাণে নারকেলের পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাইডে একটু মনে হচ্ছিল সরে গেছে, এ কারণে আমি পরবর্তীতে আবারও একটু ফুড কালার দিয়ে এর মধ্যে দিয়েছি, কিন্তু কালারটা কিন্তু আগের মতো হয়নি, কালারটা ম্যাচ করেনি। আর এটা জমতে মাত্র 1.5 মিনিটের মতো সময় লেগেছিল। আর বাকি অংশটুকু আমি পাশে বারে বারে নাড়তে লাগছিলাম, যাতে ওপরে কোনো সর অর্থাৎ কোনো পর্দা না পড়ে যায়। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বাকি অংশ এর উপরে দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে এই অবস্থা পুডিংটার। দেখতে পাচ্ছেন পুরোপুরি সেট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি এটাকে মোল্ড আউট করার জন্য সাইড দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে উঠিয়ে দিচ্ছি। যদি না উঠতে চাই তখন একটা হাতে ছুরি বা নাইফের সাহায্যে সাইড দিয়ে কিন্তু আলগা করে দিতে পারেন, ঠিক এইভাবে। অনেকেই কিন্তু এই পুডিংটা বানানো শেষে মোল্ড আউট করতে কিন্তু অসুবিধায় পড়েন, তাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি। এই বাটিটা এভাবে একটু অল্প একটু কাট করবেন, কাট করে একটা নাইফ বা ছুরির সাহায্যে একটু খোঁচা দিলেই কিন্তু পুডিংটা একদম মোল্ড আউট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার আজকে এই কোকোনাট জেলো পুডিং বা কোকোনাট মিল্ক জেলো পুডিং। যে যেটাই বলেন না কেন, এটা দেখতে অসাধারণ আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে ট্রাই করবেন বাসায় বানানোর। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, নারিকেল আর আপনার লাগে চিনি আর আগার আগার পাউডার, এছাড়া কিন্তু আর কিছুই না। আপনারা চাইলে ফুড কালার দিবেন, না চাইলে নাই। এই পুডিংটা তৈরি করতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বাসায় এটি ট্রাই করে আমার সঙ্গে শেয়ার করবেন। আর যদি চান, আমার ফেসবুকেও কিন্তু একটা ছোটোখাটো একটা পেজ রয়েছে, যেটির নামও রিশাস রান্নাঘর। আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন এবং আমার সঙ্গে শেয়ারও করতে পারেন আপনাদের রেসিপি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।